কন্টেনার গাড়ি থেকে 10 লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ জব্দ করিমগঞ্জের বাজারিছড়া চুড়াইবাড়িতে। আটক করা হলো চালককে। 5 দিনের মাথায় কফ সিরাপ পাচারের পথে ফের বাজারিছড়া চুড়াইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল 6 চাকার কন্টেনার গাড়ি। এবার গাড়ি থেকে প্রায় 10 লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ জব্দ করে পুলিশ। এতে গাড়ির চালককেও আটক করা হয়। এ নিয়ে চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্ট ইনচার্জ প্রণব মিলি জানান, প্রতিদিনের মতো বুধবার রাতেও পুলিশের বিশেষ তল্লাশিতে এর সাফল্য আসে। রাতে AS01 AR 1761 নম্বরের কম্বল বোঝাই কন্টেনার গাড়ি থেকে উদ্ধার হয় কফ সিরাপ। গুয়াহাটি থেকে ত্রিপুরায় যাচ্ছিল গাড়িটি। গোপন খবরের ভিত্তিতে অসম সীমান্ত শেষ পুলিশের চেক গেট চুড়াইবাড়িতে পৌঁছালে গাড়িটিতে তল্লাশি করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। এতে গাড়ির ভিতরে থাকা সারি সারি কম্বলের বান্ডিলের আড়াল থেকে 12 কার্টুনে প্রায় 2000 বোতল নেশাজাত কফ সিরাপ কসকাফ উদ্ধার হয়, যার কালোবাজারে মূল্য আনুমানিক 10 লক্ষাধিক টাকার মতো হবে। এ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে লরি চালককেও আটক করা হয়। তার নাম ভরত দেববর্মা, বাড়ি ত্রিপুরায়। স্থানীয় পুলিশের পক্ষে ধৃতের বিরুদ্ধে NDPS ধারায় মামলা নথিভুক্ত করে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়। উল্লেখ্য, নেশা কারবারিরা বিভিন্ন পন্থা অবলম্বন করে অসম ত্রিপুরার মধ্যে নেশা সামগ্রী পাচারের চেষ্টা করে থাকে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। কন্টেনার গাড়ি থেকে 10 লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ জব্দ করিমগঞ্জের বাজারিছড়া চুড়াইবাড়িতে। আটক করা হলো চালককে। 5 দিনের মাথায় কফ সিরাপ পাচারের পথে ফের বাজারিছড়া চুড়াইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল 6 চাকার কন্টেনার গাড়ি। এবার গাড়ি থেকে প্রায় 10 লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ জব্দ করে পুলিশ। এতে গাড়ির চালককেও আটক করা হয়। এ নিয়ে চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্ট ইনচার্জ প্রণব মিলি জানান, প্রতিদিনের মতো বুধবার রাতেও পুলিশের বিশেষ তল্লাশিতে এর সাফল্য আসে। রাতে AS01 AR 1761 নম্বরের কম্বল বোঝাই কন্টেনার গাড়ি থেকে উদ্ধার হয় কফ সিরাপ। গুয়াহাটি থেকে ত্রিপুরায় যাচ্ছিল গাড়িটি। গোপন খবরের ভিত্তিতে অসম সীমান্ত শেষ পুলিশের চেক গেট চুড়াইবাড়িতে পৌঁছালে গাড়িটিতে তল্লাশি করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। এতে গাড়ির ভিতরে থাকা সারি সারি কম্বলের বান্ডিলের আড়াল থেকে 12 কার্টুনে প্রায় 2000 বোতল নেশাজাত কফ সিরাপ কসকাফ উদ্ধার হয়, যার কালোবাজারে মূল্য আনুমানিক 10 লক্ষাধিক টাকার মতো হবে। এ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে লরি চালককেও আটক করা হয়। তার নাম ভরত দেববর্মা, বাড়ি ত্রিপুরায়। স্থানীয় পুলিশের পক্ষে ধৃতের বিরুদ্ধে NDPS ধারায় মামলা নথিভুক্ত করে জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়। উল্লেখ্য, নেশা কারবারিরা বিভিন্ন পন্থা অবলম্বন করে অসম ত্রিপুরার মধ্যে নেশা সামগ্রী পাচারের চেষ্টা করে থাকে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক।